হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এটা হচ্ছে রায়ের বার্থডে ভিডিও। আর রায়ের বার্থডের আগের দিন মানে 30th নভেম্বর, রায়ের বার্থডে হচ্ছে 1st ডিসেম্বর। আর এটার যে ক্লিপিংসগুলো দেখছো এগুলো হচ্ছে 30th নভেম্বর। এই দিন রাত্রেবেলাতে আমি মোটামুটি রায়ের জন্মদিনের জন্য মাটন, চিকেন, মাছ যা যা কিছু রেসিপি হবে সব কিছু জিনিসগুলোকে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর যা সবজি লাগতো সেই সবজিগুলো সমস্ত আমি ভালো করে ধুয়ে কেটে কুটে রেখে দিয়েছিলাম, বিকজ বার্থডের দিন সকালবেলা উঠে রান্নার অনেক ঝক্কি ঝামেলা থাকবে। এটা দেখছি হচ্ছে বার্থডের দিন সকালবেলা মানে 1st ডিসেম্বর আমি ভোরবেলা উঠেই সমস্ত রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। ম্যারিনেশনগুলো আমি আগের দিন রাত্রেই করে রেখেছিলাম, যেরকমটা বললাম, মাটনের ম্যারিনেশন, চিকেনের ম্যারিনেশন। আর সকালে উঠেই আগে আমি যেটা করলাম সেটা হচ্ছে এই চাটনিটা আমি সবার আগে করে নিই, বিকজ চাটনিটা খুব তাড়াতাড়ি আর খুব সহজ হয়ে যায়। আর দেন আমি দেখতেই পাচ্ছি দুটো কড়া বসিয়ে ফেলেছি। এবার দুটো কড়াতে আমি দুটো মাংস রান্না করবো, মানে একটাতে চিকেন করবো, একটাতে মাটন করবো। আমি চিকেনের জন্য করেছিলাম হচ্ছে ফ্রেশ হোয়াইট চিকেন, মানে ওই যেটাকে আমরা বলি ফ্রেশ হোয়াইট সস চিকেন, সেটা করেছিলাম। আর মাটনে করেছিলাম হচ্ছে প্লেন মাটন আর আলুর যে কষা ঝোল হয় সেই ব্যাপারটা করেছিলাম। এখানে দেখতেই পাচ্ছ আমি চিকেন মানে হোয়াইট সস চিকেন যেটা বানিয়েছিলাম তো সেটা রান্না শুরু করে দিয়েছি। আর এইদিকে মাটন করব, তো মাটনের আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো এই হলো গিয়ে ব্যাপার, সব দুটো রান্নাই একসাথেই করব যাতে তাড়াতাড়ি হয়, বিকজ সময়টা অনেক কম। আর আমাকে রান্নাও করতে হবে অনেকগুলো মেনু। যেমন আমি কি মেনু আছে এই রান্নাটা দেখাতেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে যে চিকেন করছি, যেটা বললামই হোয়াইট সস চিকেন করছি, তার সাথে করছি হচ্ছে মাটন আর আলুর যে কষা ঝোল হয় সেটা। এছাড়াও করব হচ্ছে ভেজ, মানে করেছিলাম হচ্ছে ভেজ ডাল, তার সাথে 5 রকমের ভাজাভুজি, তার সাথে ছিল হচ্ছে দই কাতলা, তার সাথে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে একটা ঝাল মতন। এরপরে করেছিলাম হচ্ছে চাটনি, পায়েস, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস, এই সব কিছু। তো চলো এবার সবগুলো এই দেখো বলতে বলতে আমার হোয়াইট সস চিকেনও হয়ে গেছে। আর এইদিকে দেখো মাটনের যে কষা ঝোল সেটা অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়াতে। আর অন্যদিকে হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমার না রান্না করতে খুব ভালো লাগে, বিকজ দেখো এই জন্মদিনটাই তো একটা স্পেশাল দিন, যেদিন আমি এত পদ ওকে সাজিয়ে গুছিয়ে দেবো। বিকজ রাই তো অত কিছু খেতে পারে না, কিন্তু ওকে সাজিয়ে দেওয়ার যে একটা আলাদা মজা আছে, তো সেইটাই জাস্ট মানে সেটার জন্য আমি চাই রাই এই যে ওকে আমি পাত সাজিয়ে যে খেতে দিচ্ছি জন্মদিনে, এগুলো তো ও এখন কিছু বুঝবে না, বাট যখন ও বুঝবে যখন এগুলো ওকে দেখাবো তখন যেন ওর খুব ভালো লাগে। এই দেখো এইসব বকবকানি করতে করতেই দেখো এই যে ফুলকপির যে আলু দিয়ে যে কষা করেছিলাম সেটাও রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো মাটন চিকেন সব হয়েই গেছে। আমি মাটনের ঝোলটা না একটু আলাদা করেই রাখি, যাতে করে না মানে তোমার ওই ঝোল আলু মাংস এসব তুলতেই যাতে ঘেটে না যায়, তাই জন্য আমি ঝোলটা একটু আলাদা করেই রাখি। আর এইদিকে দেখো এখন আমি আরও রান্না করছি, একদিকে সব ভাজাভুজি চলছে, একদিকে পায়েস, একদিকে মানে ডাল, এই সব যে রান্নাগুলো হচ্ছে সেই সমস্ত কিছুই চলছে। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, যে আমি না চাই রায়ের এই প্রত্যেকটা জন্মদিন ওর জন্য স্পেশাল করে রাখতে, তাই জন্য আমি চেষ্টা করি রায়ের এই মানে জন্মদিনটাকে যতটা ভাবে করা যায় স্পেশাল। এবছরে খুব একটা লোকজন নেমন্তন্ন করে আমি এবারে ওর জন্মদিনটা করিনি, খুব ছিমছামভাবেই করি, বিকজ লাস্ট ইয়ার যখন ওর জন্মদিন করেছিলাম না তখন মানে ওনার ব্যাপারটা কিছু বুঝতেই পারেনি। তো আমি চাই যে রাই এর পরের যখন ওর জন্য আমি বড় জন্মদিন করবো তখন যেন ও জিনিসটা বুঝতে পারে। এই দেখো একদিকে আমার ভেজ ডাল হচ্ছে আর একদিকে পোলাও হচ্ছে, পায়েস আমার অলরেডি হয়ে গেছে, আর এখন সব ভাজাভুজিগুলো করছি। তো এরপরে আমার ইচ্ছা আছে ওর 5 বছরের জন্মদিনটা খুব বড় করে করার, তো সেটাই প্ল্যান। আর এবছরের জন্মদিনে শুধু আমি এই যে ছোট করে ঘরোয়া যে জন্মদিনটা করছি সেটা নয়, আমি আমাদের শ্রীরামপুরে যে জগন্নাথ বাড়ি রয়েছে সেখানেও রায়ের নামে একটা ভোগ দেওয়ার ইচ্ছা আছে, মানে একটা পালা আমি আমার রায়ের নামে দেবো ঠিক করে রেখেছি। তো সেটা শ্রীরামপুরে গিয়ে করব, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করব। এই দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে, তোমাদেরকে একবার চট করে দেখিয়ে দিই যে আমি ভোর 4টের থেকে সকাল 10টা-15-এর মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার চট করে দেখিয়ে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। মানে প্রচুর কাটাকাটনি করে করছি, আশা করছি মানে
রাই যখন পরবর্তী সময় এই ভিডিওগুলো দেখবে তখন ওর খুব ভালো লাগবে। তো চলো একবার তোমাদেরকে রান্নাগুলো সব দেখিয়ে নিই একটা একটা করে। এই দেখো এখানে হয়ে গেছে পায়েস রেডি, এখানে হয়ে গেছে ভেজ ডাল, এখানে হয়ে গেছে এই যে রায়ের যে মাছের মাথা দিয়ে যেটা করেছি সেটা, এটা হচ্ছে দই কাতলা, এদিকে হয়ে গেছে পোলাও, এদিকে হয়ে গেছে চাটনি, মানে এবার এদিকে হয়ে গেছে পোলাওটা তো তোমাদের দেখালাম, এছাড়া হয়ে গেছে 5 রকমের ভাজা, তার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে মাটন চিকেন। এই দেখো মাটনটা, দেখো মাটনটা কীরকম হয়েছে, দারুণ হয়েছিল। সবাই খেয়ে মানে আমার শ্বশুর শাশুড়ি যারা খেয়েছে তারা সবাই খুব ভালো বলেছে। এইদিকে মাটনের ঝোল, এদিকে হয়ে গেছে হচ্ছে ফুলকপির যে কষা করেছিলাম আলু দিয়ে সেই কষা, আর অন্যদিকে হয়ে গেছে যে হোয়াইট সস চিকেন যেটা শুভ অলরেডি খেয়ে একটু টেস্টও করে রেখেছিল, আর এই যে আমার চাটনি। তো এই সব রান্না তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। এতগুলো পদ আমি ভোর 4টে থেকে উঠে রান্না করেছি, বিকজ এটাই আমার জন্মদিনে রাইকে আমি সাজিয়ে গুছিয়ে দেবো। আমার না এইসব রান্নাবান্না করতে খুব ভালো লাগে, বিশেষ করে রান্না করতে নয় শুধু, আমার লোককে খাওয়াতেও খুব ভালো লাগে। তো যাই হোক, এবার চলো চট করে রায়ের প্লেটটা সাজিয়ে ফেলি। আর এই দেখো এবারে রায়ের জন্মদিনের যে প্লেটটা সাজিয়েছি এটা একটু স্পেশাল করে সাজিয়েছিলাম, একটা টেডি বিয়ার লুক দিয়ে সাজিয়েছিলাম। মানে 5 রকমের ভাজাটা নর্মালি এই থালার আশেপাশে না সাজিয়ে আমি একেবারে টেডি বিয়ারের মতন করে সাজিয়েছিলাম, যেই লুকটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। কীরকম মানে রাই এখন তো কিছু বোঝে না, বাট রাই এটা দেখে খুব এনজয় করছিল। বাট যখন ও একটু বড় হবে, যখন ও দেখবে না যে ওর জন্মদিনে আমি এইভাবে ওর জন্য প্লেটটা সাজিয়েছিলাম, মানে আশা করছি ও ভীষণ মানে আমাকে অন্তত একটু বাহবা দেবে। এনিওয়ে এটা মজা করে বললাম। এই হলো টেডি বিয়ারের মতন করে ওর জন্মদিনের প্লেটটা আমি সাজিয়েছিলাম। আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি, বিকজ আমার শ্বশুরমশাই এসেছিলো, শুভর ম্যাম এসেছিলো, মানে শুভর ম্যাম মানে হচ্ছে শুভ যে স্কুলে পড়তো ওই স্কুলের ম্যাম, আর এখন উনি আমাদের পুরো ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তো এই যে রাইকে কোলে নিয়ে ওর বাবা বসে পড়েছে, এখন রাইকে সবাই আশীর্বাদ করবে আর একটু করে পায়েস সবাই ওর মুখে তুলে দেবে। এটাই আমি এটা সবসময় করি, বিকজ এটা একটু উপরি পাওনা। সবাই যদি ভালোবেসে আশীর্বাদ করে ওকে একটু পায়েস মুখে তুলে দেয়, আমার মনে হয় এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। তো সেটাই এখন চলছে। প্রথমে আমার শ্বশুরমশাই, তারপরে ম্যাম, তারপরে ওর বাবা, তারপর আমি, সবাই ওকে আশীর্বাদ করে ভালোবেসে একটু করে পায়েস খাইয়ে দিলাম। কারণ ও তো এত সব তেলে ঝোলের খাবার এত এইভাবে তো রাই খায় না, তবু জন্মদিনের দিন মানে আমি চেয়েছিলাম যাতে একটু একটু খায়, তাই সব কিছু নিয়ে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। বিকজ রাই তো এত তেলে ঝোলের খাবার খায় না, ওর জন্য আলাদা করে খাবার এমনিও সেদিন হয়েছিল, বাট ওকে যেহেতু সব সাজিয়ে দিয়েছিলাম তাই জন্য সমস্ত খাবার থেকে একটু 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 করে নিয়ে রায়ের মুখে ওই দিন দিয়েছিলাম। আর এই রকমভাবেই রায়ের জন্মদিনের দুপুরের লাঞ্চের ব্যাপারটা গেছে। আর এখন রায়ের বাবা রাইকে একটু পায়েস আর একটু মিষ্টি খাইয়ে দিয়েছিল। তো এরকমই ছিল ব্যাপারটা। দেন সন্ধ্যেবেলাতে কেক কেটে তারপরে আমরা একটু বেরিয়েছিলাম, ঘুরতে গেছিলাম, সেই সব তো আস্তে আস্তে এই ভিডিও সন্ধেবেলাতে কেক কাটার সময় যথারীতি রাই পুরো ঘুমিয়ে কাদা, বাট আমাদেরকেও বেরোতে হতো, বিকজ রাইকে নিয়ে আমরা সেদিন একটু বাইরে ঘুরতে যেতাম, তাই জন্য রায়ের কেকটা ঘুমন্ত অবস্থাতেই কেক কাটিয়ে নিয়ে আমরা গেছিলাম হচ্ছে বাবুঘাটে। ওখানে সত্যি সবাই দেখো কী সুন্দর নিয়ে ওখানে গান ফান গাইছিল, যে ওই সময়টুকু খুব এনজয় করছিলাম। রাইও ওদের গান শুনছিল মন দিয়ে। দেন ওকে একটা বেলুন কিনে দেওয়া হয়, যেটা নিয়ে ও বাবুঘাটে বেশ একা একাই ঘুরছিল, মানে আমরা ওর পেছনে পেছনে ঘুরছিলাম, বাট ও মানে খোলা মাঠ পেলে আমার মেয়ের যা হয় আর কি, বাঁধা গরু ছাড়া পেয়েছে এই টাইপের একটা ব্যাপার হয়ে গেছিলো, সেই বেলুন নিয়ে ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। বাট হ্যাঁ, এটা আমরাও খুব এনজয় করি, আর মানে বেশ ভালো লাগে। আর জন্মদিনের দিন ওকে একদম আমরা বকাবকি করিনি, ওকে আমরা ওর মতন করে বেলুন নিয়ে ঘুরতেও দিয়েছি, আর ও ভালো করে সেটা ঘুরেওছে।
আর আমরা বাড়ি ফিরে আসার সময়তে রায়ের জন্যই বার্থডে কেকটা নিয়ে এসেছিলাম, যেটা ও পরের দিন ওর স্কুলে গিয়ে কেটেছিল, মানে ওর হ্যাপি বার্থডে সেলিব্রেট করেছিল। আর এই যে ছোটো ছোটো ফুড প্যাকেটগুলো দেখছো, এগুলো রায়ের বন্ধুর মায়েদের জন্য, যাদের সাথে আমি মানে আড্ডা মারি, সেই বন্ধুর মায়েদের জন্যই আনা ছিল। আর এখন আমি যেটা করতে রান্নাঘরে ঢুকে পড়েছি, সেটা হচ্ছে রায়ের বন্ধুর মায়েদের সাথে, যাদের সাথে আমি একটু গল্প আড্ডা মারি, তাদের জন্য আমি একটু চিকেন করব ঠিক করেছিলাম। তাই জন্য আমি রাত্রেবেলাতে চিকেনটা করব। ওদের জন্য আমি যে চিকেনটা করেছি সেটা হচ্ছে লেমন চিকেন। তো আমি ওই জন্য চিকেনগুলোকে ভেজে ভেজে তুলে রেখেছিলাম। অ্যান্ড দেন মানে যেরকমভাবে আর কি লেমন চিকেন করে, তো সেইভাবেই লেমন চিকেন করছিলাম। বিকজ এখন আমি এত ডিটেলের রেসিপি বলবো না, একেবারে দেখো আমার লেমন চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে, যেটা আমি পরের দিন ওর বন্ধুদের মায়েদেরকে টেস্ট করতে দিয়েছিলাম। আর আমার খুব ভালো বললাম না, আমার রান্না করার থেকেও রান্না করে সবাইকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। আর এই যে কেকগুলো দেখছো আর এই যে কালার পেন্সিল বক্সগুলো দেখছো, এগুলো রায়ের স্কুলের বন্ধুদের জন্য নেওয়া হয়েছে, ওদের সবাইকে দেওয়ার জন্য। এটা হচ্ছে মানে এই কেকগুলো নেওয়া হয়েছিল, আর এই কালার বক্সটা দেওয়া হয়েছিল। আর এই যে ক্লিপিংসটা দেখছো, এটা হচ্ছে রায়ের স্কুলেতে যে বার্থডে সেলিব্রেট করেছে, কেক কাটিং করেছে, এটা হচ্ছে সেই ভিডিওটা। আমারও খুব ভালো লেগেছে যে আমার মেয়ে ফাইনালি স্কুলে গিয়ে ওর বার্থডে সেলিব্রেট করেছে। সো ফাইনালি আমরা এইভাবেই রায়ের বার্থডেটা, মানে রায়ের বার্থডের দিনটাকে আমরা এইভাবেই সেলিব্রেট করেছিলাম এই বছরে। সো কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা বাই, ভালো থেকো।